পিতৃদেব ভব মাতৃদেব ভব, কিন্তু সেই পিতামাতাই যখন বিরূপ জায়গায় পৌঁছেছে, পিতামাতার সঙ্গে সম্পর্কের অবনতি, বাবা মার সঙ্গে মনোমালিন্য, বাবা মা ভুল করছে। আজকের প্রসঙ্গটা ঠিক এই জায়গায়। আমরা ছোটবেলা থেকে শিখেছি পিতামাতা প্রণম্য, পিতামাতাকে পুজো করতে হয়, কিন্তু সেই বাবা মা যখন ভুল তখন কি করবে? খুব সেন্সিটিভ বর্তমান যুগের রেসপেক্টে আলোচনা। দেখুন, নীতি কথায় জীবন যায় না, নীতি কথা একরকম, জীবনের বাস্তবতাটা আর একরকম। আমি সেই বাস্তব কথাগুলো বলছি, ভালো লাগলে সঙ্গে থাকবেন, ভালো না লাগলে ভিডিওটা দেখবেন না। কেমন করে বাবা মা পরিবর্তিত হচ্ছে, কতগুলো ইনসিডেন্ট বলি। দুই ছেলে, এক ছেলের অনেক টাকা পয়সা, এক ছেলের টাকা পয়সা নেই। বাবা মা সেই ছেলে বৌমাকে প্রেফার করছেন যার টাকা পয়সা আছে, আর যার নেই তাকে তাচ্ছিল্য করছে, সেই বৌমার সঙ্গে দুর্ব্যবহার করছে। এমন ঘটনা ঘটছে কি ঘটছে না আপনারা বলবেন কমেন্ট সেকশনে। আবার ছেলে মেয়ে দুই সন্তান, মেয়ে জামাই খুব ভালো থাকুক সব সময় চায়, কিন্তু বৌমাকে সহ্য করতে পারে না। আছে কি নেই বলবেন। মা শাশুড়ি হয়েছেন, ছেলে বৌমা সুখে এখানে ওখানে বেড়াতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, শাশুড়ি মা জেলাস ফিল করছেন। আছে কি নেই। আবার হীনমন্যতায় ভোগা বাবা, সন্তান চাকরি করছে, অনেক উঁচুতে উঠছে, বাবা স্বয়ং হিংসা করছে, মানসিক নির্যাতন করছে। হচ্ছে কি হচ্ছে না বলবেন। বাবা মাই ছেলের সংসার জীবন নষ্ট করে দিয়েছে, হচ্ছে কি হচ্ছে না বলবেন। আমি যে কথাগুলো বলছি একটাও মিথ্যে না। তাহলে শাস্ত্র তো শিখিয়েছিল বাবা মাকে প্রণাম করতে হয়, তাহলে মূল প্রবলেমটা কোথায়? সবাই এক কথায় একটা ওই নচিকেতার বৃদ্ধাশ্রম গানটা শোনার পর সবাই, অধিকাংশ মানুষ ভাবেন যে ছেলে মেয়েরা বড় হলে বাবা মাকে দেখে না। আমি নেগেটিভিটির মধ্যে আসতে চাই না। দেখুন, দুটো জায়গা নক করুন, ছেলে মেয়ে বাবা মা। আমি দুক্ষেত্রে দুটো কথা। সন্তান জন্ম দিলেই সে পিতা মাতা হয় না। সন্তান জন্ম দিলে সে বায়োলজিক্যাল ফাদার মাদার হতে পারে, কিন্তু প্রকৃত পিতা মাতা হতে গেলে তার যোগ্যতা লাগে। শাস্ত্রে আছে, পুত্র যদি ঠিক মতো পুত্রের মতো না হয় তাহলে সে মূত্রের সময়। আর পিতা মাতাও যদি পিতা মাতা সুলভ না হন, তারা কিন্তু দুষ্টের সমান। এখন আমার বক্তব্যটা যেটা, যে বাবা মার সত্যি কি আজকের যুগে সবসময় সঠিক নয়। এটা হচ্ছে সে প্রকৃত মানুষ হতে পারেনি। যে প্রকৃত মানুষ হতে পারেনি সে জীবনে সব জায়গায় ফেল। দেখবেন যে বাবা মা প্রকৃত বাবা মা হতে পারেনি, তার মধ্যেই পার্সিয়ালিটি দেখবেন। সে সন্তানকে সবসময় দাবিয়ে রাখবে, মানসিক অত্যাচার করবে, তার জীবনটাকে স্ট্র দিয়ে খাওয়ার মতো খেয়ে নেবে। এগুলো হচ্ছে অপ্রকৃত বাবা মা, অপ্রকৃত মানুষ। তারা মানুষই হতে পারেনি। ওই যে ছেলে বৌমা শান্তিতে থাকুক, বাবা মা দেখতে পারছে না, সে বাবা মা পরে, সে একজন প্রকৃত মানুষ নয়। তার মধ্যে ঈর্ষা আছে, তার মধ্যে জটিল জটিল ইগোর কমপ্লেক্স আছে। আগে এগুলো তাড়াতে হবে। আর যে ছেলে বাবা মাকে দেখে না, অত্যাচার করে, সে প্রকৃত সন্তান হতে পারেনি, সেও প্রকৃত মানুষ নয়। মূল প্রবলেমটা একটা, আমরা কি করে প্রকৃত হব? প্রকৃত হলে প্রকৃতি আলিঙ্গন করবে। এখন কি করা উচিত? বাবা মাকে ত্যাগ করো, আমি সে কথা বলি না। আগুনে থাকা যায় না, আগুনে হাত ঢোকানো যায় না। একটু সাবধান সচেতন হয়ে চলা উচিত। আর কিছু মানুষ আছে বদলাবে না, ঈশ্বর এসে দাঁড়িয়ে তার হাতের ম্যাজিক্যাল রে দিলেও বদলাবে না। সেক্ষেত্রে নিজে সচেতন হয়ে চলাটাই ভালো। চেষ্টা করবেন যতটা গন্ডগোল থেকে দূরে থাকা যায়, ঝগড়া থেকে দূরে থাকা যায়। আর কিছু মানুষের পরিবর্তন সারা জীবনে হবে না। আর যে সমস্ত বাবা মা দুই সন্তানের মধ্যে এক সন্তানকে বেশি ভালোবাসেন, একজনকে নির্যাতিত করেন, তারা কিন্তু কর্মফলের ভাগী হচ্ছে। জীবনের কোনো না কোনো অব্দে গিয়ে কিন্তু কাজ করবে। যতই মুখে আজকে ক্ষমতার জোর, দম্ভের জোর দেখান, সময় একভাবে যাবে না। ওই যে বললাম, মেয়ে জামাই সুখে থাকুক, ছেলে বৌমা নিপাত যাক, এমন বাবা মায়ের সংখ্যাটা অনেক অনেক অনেক। আবার কি, ছেলে বৌমার সঠিক চলা, তাদের আনন্দে থাকা, সেটাকে ভালোভাবে নিতে পারেন না। ঈর্ষাবোধ, হিংসাবোধ যাদের এগুলো আছে, আমি বলবো খুব সাবধান।
জীবন কিন্তু একভাবে যাবে না। প্রকৃতি এর বিচার করে যথাসময়। তখন কাঁদলে, তখন চোখের জল ফেললে কিন্তু প্রকৃতি নীরব রইবে। এটুকুই বলা, আসুন আমরা প্রকৃত মানুষ হয়ে উঠি। সকলকে ভালোবাসার সম্পর্ক, এই সম্পর্কের মাঝখানে ভালোবাসার ফাঁকগুলো মেরামত করি আর নিজেরা প্রকৃত হই। ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।